আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি এসেছি সাতক্ষীরার পাটকেলকাটা থানার ভৈরবনগর এলাকায়। আপনারা দেখছেন আমার পিছনে শত শত ফুলের বাগান। আপনারা চলুন আমরা কুল চাষিদের কথা বলি ও বাগানগুলো ঘুরে ঘুরে দেখাই। ভাই, এই যে কুল দেখতে পাচ্ছি, এই জাতের নামটা কি? এটা হচ্ছে আপনার মিষ্টি টক বলে, হচ্ছে আপনার টক আঁকড়ি। হ্যাঁ, এই কুলের দামটা কি বেশ বাজারে ভালো পাওয়া যায়? এই বড় সাইজ গুলোর দাম একটু বেশি পাওয়া যায়। ধরুন হচ্ছে 110 টাকা 100 টাকা এখন চলতেছে। এটা কি বেশি ছিল পাইকারি? খুচরা পর্যায়ে কত টাকা বিক্রি হবে এটা? তা তো আপনার 150 টাকা প্লাস। কুল বা বরাই দক্ষিণ এশিয়ার একটি প্রাচীন ও জনপ্রিয় ফল, যা ভারত, চীন ও মালয়েশিয়ার মধ্যবর্তী অঞ্চলে উদ্ভূত এবং ভিটামিন ও খনিজ সমৃদ্ধ হওয়ায় পুষ্টিগুণে ভরপুর। কুলের ইতিহাস মানব বসতির মতোই সুপ্রাচীন, যা বিভিন্ন প্রজাতিও ব্যবহার হয়, যেমন আচার, মোরব্বা। এটি শুধু ফলেই হিসেবে ব্যবহৃত নয়, বরং শৈশবের স্মৃতি ও ঐতিহ্যবাহী ওষুধের অংশেও বটেও। এখানে আপনারা দেখাচ্ছি যে থুকাই থুকাই কুল থাই। এই কুলগুলো দেখেন, আপনার রঙও চমৎকার, আর কুলের জাত হলো থাই। এখানে দেখেন এত সুন্দর কুল, এমন কুল দেখে ডানটা ঘুরিয়ে যায়। এই কুলগুলো দেখতে আসলে খুব সুন্দর। কুলে আছে ভিটামিন এ, সি, খনিজ পদার্থ, শর্করা ও ফাইবারের ভালো উৎস, যা স্বাস্থ্য ও ঐতিহ্যবাহী চিকিৎসায় ব্যবহৃত হয়। এখানে এই যে আপনার কুলের মধ্যে একটা অন্যতম জাত নারকেল কুল। এই নারকেল কুলটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু, যার জন্য এটা চাষিরাও মোটামুটি তারা লাভবান হওয়ার জন্য আশা ব্যক্ত করেছে। কুলের জাত কাশ্মীরের আপেল কুল, থাই কুল, নারকেল কুল, টক মিষ্টি কুল, টক কুল, বাড়ি কুল, বাউ কুল, আপেল কুল ইত্যাদি বিভিন্ন প্রকারের উন্নত জাত রয়েছে। সাতক্ষীরার এই মাটি ও আবহাওয়া কুলের চাষের জন্য এতটাই উপযোগী যে যেখানে উৎপাদিত কুলের খ্যাত এখন জেলা ছাড়িয়ে দেশ জুড়ে। বাগানগুলোতে থোকায় থোকায় ঝুলে আছে হরেক রকম কুল। চাষিরা কুল সংগ্রহে ব্যস্ত সময় পার করছে। প্রতিদিন ভোর থেকেই বাগানগুলোতে ব্যস্ততা শুরু হয়। খুলনা, ঢাকা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি ব্যবসায়ীরা ট্রাকে করে এখানকার কুল সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। বন্ধুরা, আজ যে কুল বাগানের ভিডিওটা দেখালাম, কেমন লাগলো আপনাদের মতামত জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।